বন্ধুরা, আজ 2রা জুন 2025। আমরা আছি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্সের ওয়েবসাইটে। তো আর দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত ভারতে টোটাল অ্যাক্টিভ কোভিড কেস রয়েছে 3161 জন, মানে 3161 জন কোভিডে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে, যার মধ্যে অলরেডি 2188 জনকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তার মানে এখন এই মুহূর্তে কোভিডে আক্রান্ত রয়েছেন মোটামুটি ওই ধরে রাখো 1700 এর মতো। ঠিক আছে, এবার যদি স্টেট ওয়াইজ দেখি, স্টেট ওয়াইজ কিছু কিছু স্টেট বেশ ভালো ইমপ্রুভ করেছে। যেমন দিল্লিতে 47 জন আজকে নতুন কোভিড কেস রেজিস্টার হয়েছে, তার পাশাপাশি 82 জনকে কিন্তু ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আবার যেখানে সবথেকে বেশি ছিল কেরালাতে দেখো 35টা নতুন কেস রেজিস্টার হয়েছে, এবং পাশাপাশি ডিসচার্জ কিন্তু বেশ ভালো ডিসচার্জ হয়েছে, 161 জনকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তার মানে তাদের কোভিড সেরে গিয়েছে। ঠিক আছে, আর মহারাষ্ট্রে যদি দেখো, মহারাষ্ট্রে 21টা নতুন কেস রেজিস্টার হয়েছে, পাশাপাশি 43 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, অলমোস্ট ডবল। যতজন আক্রান্ত হয়েছে তার থেকে বেশি জন সুস্থ হয়ে গিয়েছে। আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখো, আজ 44 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে, এবার যার ফলে টোটাল কোভিড আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়ালো 331 জন। কিন্তু তার মধ্যে মাত্র 9 জন আজকে ডিসচার্জ হয়েছে, মানে কোভিড সেরে গিয়েছে, এবং টোটাল মাত্র 27 জনের কোভিড সেরে গিয়েছে, তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দেখতে পাচ্ছ নতুন রেজিস্টার হয়েছে 44টা আর ডিসচার্জ হয়েছে 9টা। এটা কিন্তু একটু চিন্তার বিষয় ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তাদের জন্য। আর কোভিডে মৃত্যুর সংখ্যা যদি দেখো, মৃত্যুর সংখ্যা নতুন করে কারো মৃত্যুর খবর আসেনি। ওই দিল্লিতে একজন, তামিলনাড়ুতে একজন, কেরালায় একজন এবং মহারাষ্ট্রে একজন, যেটা লাস্ট কয়েকদিনের আপডেট ছিল সেটাই রয়েছে। নতুন করে কেউ কোভিডে আক্রান্ত হয়ে মারা যায়নি। তো এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।